রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর ক্যাম্পাস। আর চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই রাকসু নির্বাচনের এখন প্রচার প্রচারণায় ক্যাম্পাসে মুখর হয়ে আছে প্রার্থীরা। কারণ হচ্ছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তারা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু এই নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা আসলে প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করবেন এবং তাদের যে ইশতেহারগুলো সেই ইশতেহারগুলো আসলে তাদেরকে জানাবেন এবং এই ইশতেহারগুলো জানানোর মাধ্যমে আসলে তাদের পক্ষে আসলে ভোটগুলো আনার চেষ্টা করবেন। বিশেষ করে প্রতিটি যে প্যানেল রয়েছে, বিশেষ করে 12টির মতো প্যানেল রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির সহ এই 12টি প্যানেলই কিন্তু নানা ধরনের ইশতেহার দিয়েছেন। সবই কিন্তু শিক্ষার্থী বান্ধব ইশতেহার এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের একটি তারা প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন। সব মিলে এখন বলা চলে যে ক্যাম্পাসে কিন্তু জমজমাট প্রচার প্রচারণা চলছে এবং এই ক্যাম্পাসে জমজমাট প্রচার প্রচারণা এটি আসলে নির্বাচনের আগদিন পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু থাকবে। আপনাদের জানিয়ে রাখি যে এবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28,901 মোট ভোটার রয়েছেন এবং এই রাকসুতে আসলে এখানে মোট প্রার্থী রয়েছেন আসলে 247 জন এবং এই সিনেটে প্রতিনিধিত্ব করছেন 58 জন প্রার্থী রয়েছেন এবং হল সংসদে 597 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে কারণে কিন্তু এই হল সংসদেও কিন্তু প্রচুর পরিমাণ প্রার্থী থাকার কারণে তারাও কিন্তু হলে কাজ করছেন এবং প্রচার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি ক্যাম্পাসেও তারা কিন্তু নানাভাবে প্রচার প্রচার চালাচ্ছেন। বিভিন্ন বিভাগের বাইরে কিন্তু তারা অপেক্ষা করছেন। ক্লাস শেষে যখন শিক্ষার্থীরা বেরিয়ে আসছেন তখন কিন্তু তারা সবার সাথে কথা বলছেন এবং তারা বলছেন যে তারা আসলে নির্বাচিত হতে পারলে কি করবেন, এই ধরনের প্রতিশ্রুতি আসলে নানাভাবে তাদেরকে দিচ্ছেন। আপনারা জানেন যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে রাকসু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট যারা শিক্ষকরা আছেন, প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম তিনি যেটি বলছেন যে এখানে স্বচ্ছ ব্যালট বাক্স থাকবে, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। কারণ এখানে প্রায় 43 জন প্রার্থীকে আসলে ভোট দিতে হবে, সেজন্য পর্যাপ্ত সময় তাদেরকে দেওয়া হবে এবং 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 কোনো ধরনের সমস্যা যাতে না হয়, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য প্রায় 2000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে আশেপাশে থেকে শুরু করে ভিতরে মোতায়েন করা হবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব, পুলিশ। সব মিলে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা যেন সকলেই স্বাচ্ছন্দ্যে আসে এবং তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের ভিপি, জিএস সহ অন্যান্য পদে যারা আছেন তারা তাদেরকে নির্বাচিত করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসুর প্রচারণার সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন তারিফ। আজকের ধারণা করা হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী তাদের যে মনোনয়ন ফর্ম সেটি জমা দিবেন এবং আমরা দেখেছি যে প্রার্থীদেরকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডোপ টেস্টের স্লিপ সহ এই মনোনয়ন ফর্ম জমা দিতে হচ্ছে। এর মধ্যে গতকাল লাস্ট পর্যন্ত মনোনয়ন ফর্ম নিয়েছেন 1162 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন নির্বাচন অফিস থেকে এবং এই মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করে আগামী 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হবে। তার পরবর্তীতে 23 সেপ্টেম্বর প্রার্থীরা তাদের আপিল এবং মনোনয়ন ফর্ম প্রত্যাহার করতে পারবেন এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। গত 14 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই চাকসু ও হল সংসদ নির্বাচনের যে মনোনয়ন বিতরণ ফর্ম কার্যক্রম এবং গতকাল সেই মনোনয়ন বিতরণ ফর্ম কার্যক্রম শেষ হয়েছে এবং আজকে শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে কার্যক্রম এবং 12 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে এই মনোনয়ন ফর্ম কার্যক্রম বিতরণ এবং জমাদান কার্যক্রম আজকে শেষ হচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে সর্বশেষ। আমরা রাকসু এবং চাকসুর খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।